মুভি শুরু হয় একটা ফ্লাইট ক্লাব দেখিয়ে, যেখানে আমাদের মেইন হিরো র‍্যাম্বো খুবই দারুণ স্টাইলে ফাইট করতে তার অপোনেন্টের সামনে আসে। আর অডিয়েন্স জোরে জোরে র‍্যাম্বোর নাম চেঁচিয়ে তার সাহস বাড়ায়। পজিশন নেওয়ার পর দুই ফাইটারের মধ্যে ম্যাচ শুরু হয়। অপোনেন্টটা র‍্যাম্বোর উপর আক্রমণ করতে থাকে, যার ফলে র‍্যাম্বোর চোখেও রাগের আগুন জ্বলে ওঠে। সে অপোনেন্টের উপর পাল্টা আঘাত করে তাকে হারিয়ে দেয়। এরপর আমরা কর্নেল স্যামকে দেখতে পাই। সে আমেরিকার এমবেসি থেকে তার দুজন অফিসার নিয়ে শহরের মার্কেটে আসে। সে র‍্যাম্বোর প্রিন্টেড ফটো দেখিয়ে সবার কাছে তার লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। স্যাম আর তার সঙ্গীরা জায়গায় জায়গায় গিয়ে র‍্যাম্বোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। তখন একজন লোক স্যামকে বলে এই ছেলেটা এখন ফাইটিং ক্লাবে থাকবে, কারণ সে প্রায়ই এই ধরনের প্রোগ্রামে অংশ নেয় আর লোকে তাকে অনেক সাপোর্টও করে। এটা জানার পর স্যাম তার অফিসারদের নিয়ে ফাইট ক্লাবের দিকে র‍্যাম্বোর খোঁজে রওনা দেয়। অবশেষে তারা র‍্যাম্বোকে দেখতে পায়। তারা তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু বেশি আওয়াজের কারণে র‍্যাম্বো তাদের ডাক না শুনে ভিক্ষুদের সঙ্গে বোটে চড়ে সেখান থেকে চলে যায়। তবে স্যাম জানতো র‍্যাম্বো এখন কোথায় যাবে, তাই সে তার পিছু নেয়। যখন সে র‍্যাম্বোর ঠিকানায় পৌঁছায়, তখন র‍্যাম্বো একটা বৌদ্ধ আশ্রমের বিল্ডিং বানানোর কাজে ব্যস্ত থাকে। স্যাম র‍্যাম্বোকে কাছে ডেকে জিজ্ঞেস করে, তুমি এই আশ্রমে কি করছো? র‍্যাম্বো বলে, ভিক্ষুরা আমাকে এখানে থাকার পারমিশন দিয়েছে, বিনিময়ে আমি তাদের সঙ্গে কাজে সাহায্য করি। এরপর র‍্যাম্বোকে একটা বাচ্চার ফটো দেখানো হয়, যার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রবার্ট বলে, আফগানিস্তানে যুদ্ধ শুরু হয়েছে, নিরীহ মানুষের জান যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কর্নেল স্যামকে দেওয়া হয়েছে। স্যাম চাই র‍্যাম্বো তার সঙ্গে এই মিশনে যাক, কিন্তু র‍্যাম্বো বলে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে। রবার্ট আর স্যাম তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু র‍্যাম্বো সেখান থেকে চলে যায়। তবুও স্যাম র‍্যাম্বোকে মানাতে তার কাছে গিয়ে বলে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি একজন সাহসী যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে তুমি অনেক শত্রুকে পরাস্ত করেছ। এখন যখন তোমার প্রয়োজন, তখন তুমি ভীরুর মতো পিছিয়ে যেতে পারো না। কিন্তু র‍্যাম্বো তার কথায় অটল থাকে আর স্যামকেও কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আফগানিস্তানে কর্নেল স্যামের প্রথম দিনে মিশন ফেল হয়ে যায়। অনেকগুলো সোভিয়েত জেট তাদের পুরো দলের উপর হামলা করে, যার ফলে তাদের বেশিরভাগ সৈন্যই নিহত হয়। যে সৈন্যরা বেঁচে যায় তাদের বন্দী করে ফেলা হয়। এদের মধ্যে কর্নেল স্যামও ছিল। এখানে আমেরিকার মিশন পুরোপুরি ফেল হয়ে গিয়েছে, তাই রবার্ট আবার র‍্যাম্বোর কাছে আসে। র‍্যাম্বো ততক্ষণে পুরো সিচুয়েশন সম্পর্কে জেনে গিয়েছিল, তাই র‍্যাম্বো আর না করতে পারে না, কারণ সে আগেও এমন অনেক অপারেশনে গিয়েছিল। তার ব্যাকপ্যাক করার পর র‍্যাম্বো আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তাকে আফগানিস্তানের সরু গলিতে দেখা যায়, যেখানে প্রতিটা জায়গায় হাতে অস্ত্র নিয়ে লোকজন পাহারা দিচ্ছিল। এই ভিড়ভাট্টা পার করে র‍্যাম্বো একটা অস্ত্রের দোকানে যায়। সে দোকানদারকে বলে, আমাকে মুসার সঙ্গে দেখা করতে হবে। মুসার নাম শুনে দোকানদার র‍্যাম্বোর নাম জিজ্ঞেস করে, তারপর মুসাকে বাইরে ডাকে। এভাবে প্রথমবার মুসা আর র‍্যাম্বোর দেখা হয়। র‍্যাম্বো তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমেরিকার কর্নেলকে কোথায় রাখা হয়েছে? এতে সে র‍্যাম্বোকে পুরো লোকেশন সম্পর্কে বলে। মুসা তাকে কিছু বোম আর ব্লু লাইট দেখায়, যেগুলো দিয়ে র‍্যাম্বো শত্রুদের হারাতে পারবে। র‍্যাম্বো যেভাবেই হোক কর্নেল স্যামের কাছে পৌঁছাতে চায়, যা ছিল খুবই বিপজ্জনক। তাই মুসা তাকে জিজ্ঞেস করে, তুমি ওখানে কয়জনের সঙ্গে যাবে? র‍্যাম্বো নির্ভীকভাবে বলে, আমার কারো সঙ্গের দরকার নেই, আমি একাই যাব। কিন্তু মুসা বিপদের কথা ভেবে র‍্যাম্বোকে একা যেতে দিতে সাফ মানা করে, কারণ তার ভরসা ছিল না যে র‍্যাম্বো একা শত্রুদের মোকাবেলা করতে পারবে। তাই সে মজা করে বলে, আরেকবার ভেবে দেখো। কিন্তু র‍্যাম্বো একা যাওয়ার জিদে অটল থাকে আর বোমা নিয়ে সেখান থেকে চলে যায়। এই দুজনের সব কথা দোকানদারও চুপি চুপি শুনে ফেলে। অন্যদিকে আমরা কর্নেল স্যামকে দেখি, যাকে বন্দি করে বিপক্ষ দলের কর্নেল জ্যাকসনের কাছে নিয়ে যাওয়া হয় এবং তার সামনে বসানো হয়। জ্যাকসন গর্ব করে যে আফগানিস্তান আমেরিকান কর্নেলকে বন্দি করেছে। এই খুশিতে সে একটু উদযাপনা করে নেয়। সে স্যামকে বলে, তোমার লক্ষ্য আমেরিকান মিসাইল পাঠিয়ে সোভিয়েত জেটগুলো ধ্বংস করা, তাই না? কিন্তু আমি এটা হতে দেব না। জ্যাকসন স্যামের কাছে মিসাইলের লোকেশন জানতে চায়, কিন্তু স্যাম তাকে বলে, আমার কাছে কোনো মিসাইলের লোকেশন নেই। এরপর আমরা র‍্যাম্বো আর মুসাকে দেখি। মুসা র‍্যাম্বোকে আফগান বর্ডারের কাছে নিয়ে যায় এবং অতীতের কথা বলতে বলতে জানায়, এই জায়গায় অনেক সাম্রাজ্য তাদের দখল করার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। এখন সোভিয়েত ইউনিয়নকেও এখানে টিকতে দেওয়া হবে না। র‍্যাম্বো আর মুসা কথা বলতে বলতে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে। এদিকে জ্যাকসন এখনো স্যামের কাছ থেকে মিসাইলের লোকেশন জানার চেষ্টা করছে, কারণ তাকে খবর দেওয়া হয়েছিল যে এই এলাকায় আমেরিকান মিসাইল মোতায়েন করা হয়েছে, কিন্তু কোথায় এটা জানতে জ্যাকসন স্যামকে ফিজিক্যালি অনেক টর্চার করে। সে বলে, যদি মিসাইলের ঠিকানা বলে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু স্যাম বারবার বলতে থাকে, আমি কোনো মিসাইলের খবর জানি না। এমন সময় সেই দোকানদার জ্যাকসনের কাছে আসে, যে র‍্যাম্বো আর মুসার গোপন কথা শুনে ফেলেছিল। সে অন্য ভাষায় জ্যাকসনকে বলে, র‍্যাম্বো নামে একজন আমেরিকান সৈন্য স্যামকে বাঁচাতে এসেছে। সে গ্রামের লোকজনদের সাহায্যও নিচ্ছে। এদিকে আমরা র‍্যাম্বোকে মুসার সঙ্গে উঁচু নিচু পাহাড় পার হতে দেখি। মুসা র‍্যাম্বোকে একটা বিদ্রোহীদের গ্রামে নিয়ে
নিয়ে যায়। সেখানকার লোকদের সঙ্গে তারা পরিকল্পনা করতে থাকে কিভাবে সোভিয়েত ক্যাম্পে ঢুকে স্যামকে বাঁচানো যায়। র‍্যাম্বো লোকেশন বোঝাতে বোঝাতে বলে, আমার শুধু 4 জন লোকের দরকার। যদিও গ্রামের লোকেরা সেখানে যেতে ভয় পাচ্ছিল, তাই র‍্যাম্বো একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু র‍্যাম্বোকে একা পাঠানো ঠিক ছিল না, তাই গ্রামের লোকেরা ভেবে দেখার জন্য একটু টাইম চায়। এরপর র‍্যাম্বো এই লোকদের সঙ্গে একটা লোকাল গেম খেলতে শুরু করে। তার দারুণ খেলা দেখে সবাই খুব খুশি হয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এই খুশি দুঃখে পরিণত হয়, কারণ জ্যাকসন তাদের উপর হেলিকপ্টার থেকে ফায়ারিং করে। বোমের আঘাতে অনেক মানুষ মারা যায়। এটা দেখে র‍্যাম্বো কোনো রকমে বেঁচে ফায়ারিং গানের দিকে গিয়ে জ্যাকসনের দিকে ফায়ার করে লুকিয়ে পড়ে। জ্যাকসন চারিদিকে র‍্যাম্বোকে খোঁজার চেষ্টা করে, কিন্তু র‍্যাম্বোকে কোথাও দেখতে পায় না, তাই সে সেখান থেকে চলে যায়। সবকিছু ধ্বংস হয়ে যাওয়া দেখে র‍্যাম্বো এখন একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখন হামিদ নামে একটা বাচ্চা এসে র‍্যাম্বোকে বলে, আমার ফ্যামিলি মারা গেছে, তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি শত্রুদের কাছ থেকে বদলা নেব। কিন্তু র‍্যাম্বো হামিদকে সঙ্গে নিতে মানা করে। যখন সে মোসার সঙ্গে বিভিন্ন ফাঁদ পার হচ্ছিল, তখন হামিদও তাদের ফলো করে সেখানে চলে আসে। র‍্যাম্বো বারবার মানা করলেও হামিদ তাদের সঙ্গে এগোতে থাকে। সে র‍্যাম্বোকে বলে, এই এলাকাটা আমার থেকে ভালো কেউ চেনে না। এটা শুনে র‍্যাম্বো হামিদকে তার সঙ্গেই রাখে এবং ব্যারিকেডের দরজা কেটে নিরাপদে ঢুকে পড়ে। ভেতরে জ্যাকসনের সৈন্যরা বন্দীদের খুব বেশি টর্চার করছিল, তাদের ইলেকট্রিক চেয়ারে বেঁধে কারেন্টের শক দেওয়া হচ্ছিল। কিন্তু জ্যাকসন জানতো না যে তার মৃত্যু এখন কাছে চলে এসেছে। বাইরে র‍্যাম্বো একটা টাইম বোম সেট করে, কিন্তু তখনই টাওয়ারে পাহারা দেওয়া গার্ডের মনে হয় নিচে কিছু নাড়াচাড়া করছে, তাই সে ওপরের দিকে একটা ফ্লেয়ার গান ছোড়ে। এতে খুব বেশি আলো হয়ে যায়, যার ফলে র‍্যাম্বো আর মোসাকে স্পষ্ট দেখা যেতে থাকে। কিন্তু গার্ডের নজরে পড়ার আগেই তারা কোনো রকমে নিজেদের একটা নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলে। কিন্তু ফ্লেয়ার গানের কারণে কিছু সৈন্য সেখানে এসে তল্লাশি শুরু করে এবং সার্চ ডগ নিয়ে টহলে বেরিয়ে পড়ে। এরই মধ্যে র‍্যাম্বো একটা সাজোয়াজানের সঙ্গে নিচে ঝুলে ঝুলে জেলের ভেতরে ঢুকতে থাকে, যাতে কারো নজরে না পড়ে। এভাবে খুব চালাকির সঙ্গে র‍্যাম্বো বিল্ডিংয়ে ঢোকে। হামিদও তার পিছু পিছু বিল্ডিংয়ে ঢুকে পড়ে, তবে মোসা বোম ব্লাস্ট করার জন্য বাইরে থেকে যায়। এখন র‍্যাম্বো স্যামকে খুঁজতে এগোতেই একটা সৈন্য তাকে দেখে ফেলে। র‍্যাম্বো তাকে মেরে চিরতরে চুপ করিয়ে দেয়। জেলে বন্দী দুজন মহিলা র‍্যাম্বোকে সামনে রাস্তা বলে দেয়। যখন র‍্যাম্বো ঘরে উকি দিয়ে দেখে, তখন ভেতরে কর্নেল স্যামকে দেখতে পায়। র‍্যাম্বো লক খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই একজন সৈন্য এসে তার উপর বন্দুক তাক করে। নিজেকে আর হামিদকে বাঁচাতে র‍্যাম্বো দূর থেকে ছুরি ছুঁড়ে তাকে মেরে ফেলে। এরপর অনেক সৈন্য এসে র‍্যাম্বো আর হামিদের ওপর ফায়ারিং শুরু করে। র‍্যাম্বো শুট করতে করতে উপরের দিকে চলে যায় এবং অনেক সৈন্যকে মেরে ফেলে। তারপর হামিদের সঙ্গে এগিয়ে যায়। এদিকে বাইরে মোসা সৈন্যদের মনোযোগ ভাঙতে বোম ব্লাস্ট করা শুরু করে। এতে অনেক সৈন্য মারা যায়। ভেতরে র‍্যাম্বো তখনও লড়ছে। এই হামলায় র‍্যাম্বোর শরীরে একটা কাঠের টুকরো ঢুকে যায়। সে এটা বের করার পুরো চেষ্টা করে, কিন্তু সফল হয় না। অন্যদিকে মোসা বোমা হামলা করে পরিস্থিতি খুবই ডেঞ্জারাস করে তুলেছিল। সৈন্যরাও মারা যাচ্ছিল, আর এসব কে করছে তা কেউ বুঝতে পারছিল না। তাই অনেক সৈন্য যান বাঁচাতে ডেঞ্জার জোনে চলে যায়। এদিকে র‍্যাম্বো হামিদের পায়ে গুলি লাগার কারণে কাঁধে তুলে নিয়ে এগিয়ে যায়। তারপর গান নিয়ে মোসার কাছে যায়। তারা এখান থেকে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই তাদের উপর ফায়ারিং শুরু হয়। মোসা বাঁচতে একজন সৈন্যকে মেরে র‍্যাম্বো আর হামিদের সঙ্গে একটা সুড়ঙ্গে ঢুকে যায়। এই পুরো পরিস্থিতি দেখে জ্যাকসন একটা নতুন প্ল্যান তৈরি করে। সে তার সৈন্যদের সুড়ঙ্গে পাঠিয়ে দেয়। এই ছোট্ট সুড়ঙ্গে ফায়ারিং শুরু হয়ে যায়, তবে র‍্যাম্বো, মোসা আর হামিদ তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকে। র‍্যাম্বো প্রথমে সৈন্যদের উপর ফায়ার করে, তারপর সুড়ঙ্গে বোমা ব্লাস্ট করে অনেক সৈন্যকে শেষ করে দেয়। এতে সুড়ঙ্গের রাস্তা বন্ধ হয়ে যায়। তখন তিনজন নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তাদের রাস্তা বন্ধ হয়ে যায়, কারণ সামনে লোহার রড দিয়ে রাস্তা আটকানো ছিল। কিন্তু র‍্যাম্বো থামে না, সে এই জালিগুলো উপড়ে ফেলে এগিয়ে যায়। বাইরে মোসার সঙ্গীরা ঘোড়ায় চড়ে তাদের সাহায্য করতে আসে, কিন্তু সৈন্যরা তাদের দেখা মাত্র ফায়ারিং শুরু করে। এরই মধ্যে র‍্যাম্বো একটা আরপিজি তুলে নিয়ে গেটের দিকে ফায়ার শুরু করে। এতে অনেক সৈন্য জখম হয় আর অনেকে মারা যায়। এদিকে জ্যাকসন একজন অফিসারের সঙ্গে স্যামের ঘরে পৌঁছে। সে স্যামকে টর্চার করতে করতে জিজ্ঞেস করে, তোমাকে বাঁচাতে এত বিপজ্জনক হামলা কে করেছে? কিন্তু স্যাম তাকে কিছুই বলে না। র‍্যাম্বো মুসা আর হামিদকে নিয়ে একটা গুহায় কিছুক্ষণের জন্য লুকিয়ে পড়ে। মুসা তাকে ফার্স্ট এইড দেয়, কিন্তু এই জখম অবস্থাতেও র‍্যাম্বো ঠিক করে যে যা শুরু করেছে তা শেষ করেই সে রেস্ট নেবে। এটা শুনে মুসা বলে, এত বিপজ্জনক লড়াই তুমি একা সামলাতে পারবে না, তাই এখানেই শেষ করে দেওয়াটাই ভালো। কিন্তু র‍্যাম্বো তো কখনো পরিস্থিতির ভয়ে পালাতে শেখেনি, তাই সে তার মিশনে ফিরে যায়। যদিও হামিদ তার সঙ্গে
যেতে চায়, কিন্তু তার জখম অবস্থার কারণে র‍্যাম্বো তাকে মোসার কাছে রেখে যায়, সঙ্গে একটা নেকলেস দিয়ে বলে, আমি নিশ্চয়ই ফিরে আসব। র‍্যাম্বো যখন তার জখমের দিকে তাকায় তখন দেখে তার শরীরে এখনো কাঠের টুকরো আটকে আছে। এটা একটা গভীর জখম তৈরি করেছে। কাঠের টুকরো বের হচ্ছিল না, তাই র‍্যাম্বো এটাকে শরীরের আরো ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর সেটার উপর বারুদ ঢেলে তা জ্বালিয়ে দেয়। খুব সাহসের সঙ্গে সে এই ব্যথা সহ্য করে। পরদিন সকালে জ্যাকসন র‍্যাম্বোকে খুঁজতে গুহাগুলোতে সার্চ অপারেশন চালায়। সে নিজেও হেলিকপ্টারের মাধ্যমে পুরো এলাকাটা ভালোভাবে সার্চ করে, কিন্তু র‍্যাম্বোকে পায় না। এদিকে আমরা র‍্যাম্বোকে পাহাড়ে উঠতে দেখি। কিছুক্ষণ পরে সে একটা সরু রাস্তা দিয়ে বিল্ডিং এর ভেতরে ঢোকে, যেখানে কর্নেল স্যামকে বেঁধে রেখে তার উপর টর্চার করা হচ্ছিল। ঠিক তখনই র‍্যাম্বো এসে টর্চার করা লোকটির উপর অ্যাটাক করে। সেই দোকানদারও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বন্দীরা যখন জেলের দরজা খোলা দেখে তখন তারা এই নরক থেকে পালাতে শুরু করে। এরই মধ্যে জ্যাকসন তার সৈন্যদের নিয়ে বিল্ডিং এর কাছে চলে আসে। সে জানতো না যে র‍্যাম্বো স্যামকে মুক্ত করে ফেলেছে। র‍্যাম্বো, স্যাম আর কিছু বন্দীকে নিয়ে একটা হেলিকপ্টারে ওঠে। সে পাইলটের চেয়ারে বসে। স্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি কি এটা উড়াতে জানো? র‍্যাম্বো কোনো উত্তর না দিয়ে হেলিকপ্টার উড়ানো শুরু করে। এরপর সিন শিফট হয় জ্যাকসনের দিকে। সে স্যামের ঘরে ঢুকতেই তার সৈন্যদের লাশ দেখতে পায়, আর স্যাম গায়েব। তাড়াতাড়ি জ্যাকসন বাইরে আসে এবং দেখে হেলিকপ্টারে চড়ে যাওয়ার চেষ্টা করছে। সে এটাকে থামাতে ফায়ারিং করে। একটা গুলি একটা বন্দির গায়ে লাগে। সে নিচে পড়তে পড়তে ল্যান্ডিং স্ক্রিড ধরে ফেলে, কিন্তু সে নিচে পড়ে মারা যায়। সৈন্যরা এখন হেলিকপ্টারের উপর দ্রুত ফায়ারিং করতে থাকে। হেলিকপ্টার থেকেও ফায়ারিং হয়। র‍্যাম্বো এলাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় ইঞ্জিনে আঘাত লাগার কারণে বন্ধ হয়ে যায়, যার কারণে র‍্যাম্বো এখানে হেলিকপ্টার ল্যান্ড করে এবং নিরাপদে সবাইকে বাইরে বের করে। এই লোকদের নিজেদের রাস্তা বেছে নিতে বলে। র‍্যাম্বো স্যামকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জ্যাকসন অনেকগুলো হেলিকপ্টারের সাহায্যে স্যামকে খুঁজতে থাকে। কিন্তু ভাগ্যের জোরে স্যামের চোখে একটা সুড়ঙ্গ রাস্তা পড়ে। দুজনেই সেখানে লাফিয়ে ঢুকে পড়ে। তবে ভেতরে যাওয়ার আগে র‍্যাম্বো একটা তীর দিয়ে এয়ারক্রাফটের ওপর অ্যাটাক করে তাকে আগুনের হাতে তুলে দেয়। কিন্তু এরই মধ্যে জ্যাকসন র‍্যাম্বোকে দেখে ফেলে এবং এই এরিয়ায় বোম ফেলা শুরু করে। এতে সুড়ঙ্গের ভেতরে আগুন বর্ষণ হতে থাকে। তারপর সৈন্যরাও তাদের ধরতে আসে। এটা দেখে স্যাম র‍্যাম্বোকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে চায় না তার জন্য র‍্যাম্বোর জীবন বিপদে পড়ুক। কিন্তু র‍্যাম্বো এখন পিছু হটার পাত্র নয়। সে তীর দিয়ে হামলা করে এক সৈন্যকে মেরে ফেলে এবং সেই সৈন্যদের রেডিও নিয়ে জ্যাকসনকে ধমক দিয়ে পুরো হামলা বন্ধ করাতে বলে, কিন্তু জ্যাকসন মানে না। সুড়ঙ্গে র‍্যাম্বো একে একে অনেক সৈন্যকে মেরে ফেলে। তারপর দুজনে বাইরে বেরোতে শুরু করে। স্যাম বাইরে চলে আসে, কিন্তু র‍্যাম্বোর উপর একজন সৈন্য হামলা করে। তখন তাদের মধ্যে খুবই ভয়ানক ফাইট হয়। র‍্যাম্বো তার গলায় দড়ি পেঁচে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন সে সৈন্য র‍্যাম্বোর জখমের উপর হামলা শুরু করে। এতে র‍্যাম্বো ব্যথায় ছটফট করতে থাকে, তবুও কোনো রকমে সে সৈন্যটিকে হত্যা করতে পারে। এখন স্যাম আর র‍্যাম্বো কিছু দূর এগোতেই তাদের সামনে ট্যাঙ্কে চড়ে একটা বড় সেনাবাহিনীর দল চলে আসে। জ্যাকসন তাদের সারেন্ডার করতে বলে, কিন্তু জ্যাকসনের কথা না মেনে তারা ফায়ারিং শুরু করে। সৈন্যদের হামলা থেকে বাঁচতে তারা একটি গর্তে লুকিয়ে পড়ে। এরই মধ্যে গ্রামের লোকেরাও তাদের সঙ্গে সেখানে চলে আসে। তাদের উপরও সৈন্যরা ফায়ারিং শুরু করে। র‍্যাম্বো একটা ট্যাঙ্কে হামলা করে সেটিকে নিজের দখলে নিয়ে নেয় এবং জ্যাকসনের উপর ফায়ারিং শুরু করে। জ্যাকসনের সৈন্যরা হেলিকপ্টার থেকে তার উপর ফায়ারিং শুরু করে। দুপক্ষ থেকেই প্রচন্ড গোলাগুলি হয়। তারপর হঠাৎ করে র‍্যাম্বো আর জ্যাকসনের ট্যাঙ্ক একে অপরের মুখোমুখি সংঘর্ষ হয়। স্যাম ভাবে এই হামলায় র‍্যাম্বো মারা গেছে, কিন্তু ঠিক তখনই র‍্যাম্বো হিরোর মতো ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে। অবশেষে র‍্যাম্বো শত্রুদের শেষ করে স্যামকে বাঁচিয়ে নেয়। সব গ্রামের লোকেরা র‍্যাম্বোর খুব প্রশংসা করে এবং তাকে সেখানেই থেকে যেতে বলে, কিন্তু র‍্যাম্বো স্যামকে সেখান থেকে মুক্ত করে আমেরিকায় নিয়ে যাওয়ার পথ ধরে। আর মুভিটি এখানেই শেষ হয়।